আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে নামাজ আদায় করতেছেন। আবু জাহেল উতবা সাইবার হাসাহাসি করতেছে, দেখো মুহাম্মদ মাটির মধ্যে কপাল লাগায়া সেজদা করে। আবু জাহেল বলে, এই মুহূর্তে কে পারবা? পাশে একটা উট মরে পচে আছে, তার নারী বুড়ি মুহাম্মদের কল্লার মধ্যে চাপাইয়া দিতা। আহারে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সেজদায় গেলেন। একজন কাফেরের নাম উকবা ইবনে আবি মুঈদ। উকবা ইবনে আবি মুঈদ বলে, আবু জাহেল আমি পারবো। মুহাম্মদ যখন সেজদায় যাবে তার কল্লার মধ্যে পচা উটের নারী বুড়ি চাপাইয়া দিতে। আবু জাহেল বলল, যাও যাও, যদি তুমি পারো তোমাকে পুরস্কৃত করা হবে। উকবা ইবনে আবি মুঈদ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সেজদার মধ্যে গেলেন, আল্লাহর নবী তো লম্বা সেজদা দিতেন। সেজদার মধ্যে যখন যাইতেন রবের সাথে গোপন কথাগুলো বলতেন। আল্লাহর নবী সেজদায় গেলেন, উকবা ইবনে আবি মুঈদ দৌড়াইয়া এসে উটের পচা নারী বুড়িগুলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে চাপাইয়া দিলেন। আহারে, আল্লাহর পয়গম্বর উঠতে পারে না, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিলেন। চোখগুলো বড় বড় হয়ে গেল। মক্কার কাফিরগুলো হাসতেছে, মুহাম্মদ উঠতে পারে না। কে বলবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে গিয়ে খবরটা কে দিবে? আর দুনিয়াতে আল্লাহর পয়গম্বরের মা নাই, বাবা নাই, কার কাছে যাবে? এই সংবাদটা কার কাছে গিয়ে দিবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়াইয়া চলে গেল। বাড়িতে গিয়ে বলো, ফাতেমা তাড়াতাড়ি যাও, তোমার বাবার গলার মধ্যে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে। আবু জাহেল উতবা সাইবার হাসাহাসি করে, তোমার আব্বা জান উঠতে পারে না, চলতে পারে না। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, আহারে উটের নারী বুড়ি অনেক বড়, নবীজি নড়তে চড়তে পারে না, চোখগুলো বড় বড় হয়ে গেল। এই সংবাদটা ফাতেমা শুনবার পরে দৌড়াইয়া চলে এলো। ফাতেমা এসে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তার বাবার কাছে আসলেন। এসে দেখে কল্লার মধ্যে বড় উটের নারী বুড়ি, বাবা উঠতে পারে না, চলতে পারে না। ফাতেমা আল্লাহর পয়গম্বরের গর্দান থেকে উটের নারী বুড়িগুলো সরায় আর বলে, হে মক্কার কাফেরেরা, আমার আব্বাজান তোমাদেরকে কি কষ্ট দিয়েছে? আজকে কেন আমার আব্বাজানকে এত কষ্ট দিলা? আমার আব্বাজান তো তোমাদের সাথে দুশমনি করে নাই, তোমাদেরকে কষ্ট দেয় নাই, এক আল্লাহর দাওয়াত দেয়। তোমাদের মনে চাইলে তোমরা কবুল করবা, মনে না চাইলে কবুল করবে না। কেন আমার আব্বারে তোমরা এতটা কষ্ট দাও? আমার আব্বাকে এত কষ্ট যারা দিয়েছে, আমার আল্লাহ কোনোদিন তাদের মঙ্গল করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আর একবার আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন কাবা ঘরের সামনে কোরআন তেলাওয়াত করতেছেন। আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে বলে, ও মুহাম্মদ, আমি তোমাকে বলি এক কালিমার দাওয়াত তুমি ছেড়ে দাও, এক প্রভুর গোলামি ছেড়ে দাও, লাত মানত উজ্জার পূজা করো। আল্লাহর পয়গম্বর বলে, ও চাচা আবু লাহাব, আপনি যতই আমাকে বাধা দেন, আমি আল্লাহর দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। আবু লাহাব আল্লাহর পয়গম্বরে বড় বুঝাইলেন। আল্লাহর পয়গম্বর আবু জাহেলের কথা কর্ণপাত করলো না, আবু লাহাবের কথা কর্ণপাত করলো না। আবু লাহাব বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার বিবি উম্মে জামিলকে বলে, উম্মে জামিল, আমি আমার ভাতিজা মুহাম্মদকে বড় বুঝাইলাম, কিন্তু মুহাম্মদ বুঝতে চায় না। বললাম, ও ভাতিজা মুহাম্মদ, এক আল্লাহর দাওয়াত বন্ধ করে দাও, লাত মানত উজ্জার পূজা করো, হুবল দেবতার পূজা করো। আমাদের বাপ দাদারা যেই ধর্ম আমাদের জন্য রেখে গেছে সেই ধর্মের ইবাদত বন্দেগী করো। কিন্তু মুহাম্মদ বলে, না, আমি মরতে পারি, ও চাচা আমি জীবন দিতে পারি, আল্লাহর কসম, তারপরও দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। এবার আবু লাহাব নবীকে বহু বুঝাইলেন, আল্লাহর পয়গম্বর বুঝলেন না। এবার আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিলকে গিয়ে বলে, উম্মে জামিল, তুমি যাও গিয়ে মুহাম্মদকে বুঝাও
মুহাম্মদকে তুমি গিয়া ভালো করিয়া বুঝাও। উম্মে জামিল হাতের মধ্যে বড় বড় দুইটা পাথর নিয়ে আসতেছে আল্লাহর পয়গম্বরের মাথার মধ্যে মারার জন্য। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন খাবাগরের সামনে কোরআন তেলাওয়াত করতেছিল। আবু বকর ডান পাশে বসা। উম্মে জামিল বড় বড় দুইটা পাথর নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরকে মারবার জন্য আসতেছিল। আবু বকর মনে মনে ভাবে উম্মে জামিল যেই বড় বড় দুইটা পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরকে মারবার জন্য আসতেছে, উম্মে জামিল তো মহিলা মানুষ, আমি তো হাতে দড়িয়া জোরাজুরিও করতে পারবো না, আল্লাহর পয়গম্বরকে কে বাঁচাবে? আবু বকর চিন্তা করে আল্লাহর পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আর উম্মে জামিল দুইটা বড় বড় পাথর নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের সামনে চলে এলো। এসে বলে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? দেখছো আমার দুই হাতের মধ্যে দুইটা বড় বড় পাথর। আমি মক্কার লিডার আবু লাহাবের স্ত্রী, আমাকে সবাই চিনে উম্মে জামিল। দুইটা বড় বড় পাথর নিয়ে আসছিলাম মুহাম্মদের মাথার মধ্যে মারবার জন্য। যদি তোমার বন্ধু মুহাম্মদকে পাইতাম, তার মাথার মধ্যে মারিয়া তার মাথাটা আমি ফাটাইয়া দিতাম। আবু বকর মনে মনে চিন্তা করে ঘটনা বুঝলাম না, আমার ডান পাশেই তো বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর কি দেখে না? আল্লাহর নবী তো আমার ডান পাশেই বসা। আবু বকর মনে মনে চিন্তা করে, যেহেতু দেখে না আমি বলে কি লাভ, কিছুক্ষণ পরে সেই চলে যাবে। উম্মে জামিল আল্লাহর পয়গম্বরকে না দেখিয়া দুইটা পাথর ডিল মারিয়া ফালাইয়া দিয়া দৌড়াইয়া চলে গেল। কিছুক্ষণ পর চলে যাওয়ার পর আবু বকর বলে, নবী আমি কিছুই বুঝলাম না, আপনি আমার ডান পাশে বসা, আর এই দিকে উম্মে জামিল বড় বড় পাথর নিয়া আপনাকে মারবার জন্য আসলো। আসিয়া বলে, আবু বকর তোমার বন্ধু কোথায়? রে আবু বকর, যদি তোমার বন্ধুরে পাইতাম মাথাটা ফাটাইয়া দিতাম। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার পাশে বসা, আপনাকে কি দেখতে পায় নাই? আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি কোরআন তেলাওয়াত করো না? হ্যাঁ কোরআন তেলাওয়াত করি। তুমি কি কোরআনে পাও নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, হে অবিশ্বাসীরা, আর যারা বিশ্বাসী আর যারা অবিশ্বাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন হিজাবাম মাসতুরা, বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে কালো একটা হিজাব, একটা পর্দা টেনে দেয়। রে আবু বকর, আমি পরকাল বিশ্বাস করি, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আমি ঈমান এনেছি। আর উম্মে জামিল পরকাল বিশ্বাস করে না, কোরআন তেলাওয়াত করে না। এই জন্য উম্মে জামিল আর আমার মধ্যে আল্লাহ তাআলা কালো পর্দা টেনে দিয়েছে। উম্মে জামিল আর আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজাব আর মাস্তুর একটা কালো পর্দা টেনে দিয়েছে। আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, তাই সে আমাকে দেখতে পায়নি। উম্মে জামিল বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে আবু লাহাব আর উম্মে জামিল তাদের দুই সন্তান উতবা এবং শাইবাকে বলল, তোমরা যাও তোমাদের শ্বশুরকে গিয়ে বুঝাও। উতবা এবং শাইবা আল্লাহর নবীর নবুয়ত পাওয়ার আগে দুইটা কন্যা সন্তানকে বিবাহ করেছিল। আর আবু লাহাব বলে, হে উতবা শাইবা, ভালো করে শোনো, আমরা মুহাম্মদকে বুঝাইতে পারলাম না, তোমরা মুহাম্মদকে বুঝাইবা। যদি তোমরা মুহাম্মদকে বুঝাইতে না পারো, আমাদের সম্পদ থেকে তোমাদেরকে বঞ্চিত করব। উতবা এবং শাইবা বলল, আমরা যদি বুঝাইয়া না পারি, জোরে হলো মুহাম্মদকে আমরা বুঝাইয়া ছাড়ব। উতবা এবং শাইবা হাঁটি হাঁটি পা পা করে মক্কার সামনে চলে এলো। আল্লাহর নবী তখন পর্যন্ত মক্কার সামনে দাঁড়িয়ে আছে। উতবা শাইবা চলে এলো। আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে দুইজন জামাই আসতেছে। জামাইরা তো কখনো শ্বশুরের সাথে বেয়াদবি করবার কথা না। উতবা শাইবা দৌড়াই এসে বলে, ওগো মুহাম্মদ, আপনাকে ভালো ভালো বলি, আপনার দুইটা কন্যা আমরা বিবাহ করেছি, আপনি সম্পর্কে আমাদের শ্বশুর, যদি আপনি এই নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ না করে দেন, আপনার দুইটা কন্যা সন্তানকে আমরা তালাক দিয়ে দিব। আমাদের বাবা বলেছে, আবু লাহাব, যদি আপনি আমাদের কথা না শুনেন, যদি আপনার কথা শোনাইতে না পারে, আমাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করবে।
এ মুহাম্মদ ভালো করিয়া শোনেন, আপনি নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন। আপনি লাত মানত উজ্জা এবং হবল দেবতার পূজা করেন। যদি আপনি আপনার নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ না করেন, আপনার 2টা কন্যা সন্তানকে তালাক দেওয়া হবে। এবার আল্লাহর পয়গম্বর বলে, রে উতবা সাইবা, তোমরা আমার কন্যা সন্তানকে তালাক দেওয়ার ভয় দেখাও। আল্লাহর কসম করে বলি, আমার 2টা শুধু কন্যা সন্তানকে নয়, আল্লাহ তাআলা যদি আমাকে হাজার হাজার কন্যা সন্তান দিত আর একজন একজনকে তালাক দিতা, আল্লাহর কসম করে বলি তারপরও দিন থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াতাম না। উতবা সাইবা আল্লাহর নবী 2টা কন্যার তালাক দিয়া দিল। শুধু তালাক দিয়া ক্ষান্ত হয় নাই, উতবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলারের মধ্যে টান দিলেন। আল্লাহর পয়গম্বরের কলারটা ছিঁড়ে গেল, গর্দান থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আর বলে, মুহাম্মদ ভালো করে শোনো, তোমার আল্লাহ টাল্লারে মানি না। মক্কার সামনে হাজার হাজার মানুষের সামনে আবু লাহাবের সন্তান অথবা আল্লাহর পয়গম্বরের গর্দানে দরিয়া জামা টানে। মক্কার কোনো লোক কোনো কথাবার্তা বলে না, কেউ প্রতিবাদ করে না। আর বলে, ও মুহাম্মদ ভালো করে শোনো, তোমার আল্লাহ টাল্লাহ মানি না। নবী আমার চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। কান্না করে বলে, মালিক, আমার 2টা কন্যা সন্তানকে তালাক দিয়েছে, আমার তেমন দুঃখ লাগে নাই। আমার গর্দানে টান দিয়ে আমার জামা ছিঁড়ে ফেলেছে, আমার গর্দান ছিলে রক্ত বের হয়েছে, তারপর আমার তেমন দুঃখ লাগে নাই। ও আল্লাহ, কিন্তু কেমন করে উতবা বলে আল্লাহ টাল্লারে মানি না। যখন বলে তোমার আল্লাহ টাল্লাহ মানি না, তখন আমার সহ্য হয় না। ও আল্লাহ, আমারে কষ্ট দিলে আমার কষ্ট লাগে না, কিন্তু তোমারে গালি দিলে আমার সহ্য হয় না। আল্লাহ তাআলা বলে, নবী এতক্ষণ পর্যন্ত আমারে গালিগালাজ করছে, আমার তেমন কষ্ট লাগে নাই, কিন্তু যখন আপনার উপরে আঘাত করছে আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলে, আল্লাহ, যেই উতবা আমার গর্দানে টান দিয়ে আমার জামা ছিঁড়ে ফেললো, আমার শরীর থেকে রক্ত ঝরাইলো, আর বললো আল্লাহ টাল্লারে মানি না, আল্লাহ তুমি ওই উতবার পিছনে একটা কুকুরকে লেলিয়ে দাও। আল্লাহ তার পিছনে একটা কুকুরকে লেলিয়ে দাও। যেহেতু নবীজি বদদুয়া করেছে, বদদুয়া কবুল হয়ে গেছে। আবু লাহাবের বড় সন্তান উতবা ব্যবসার জন্য সিরিয়া গেল। সিরিয়া থেকে মাল সামানা বোঝাই করিয়া আবার মক্কায় আসবে। প্রতিমধ্যে রাত্র হয়ে গেল। বড় মনের মধ্যে ভয়, আহারে মুহাম্মদ তো বদদুয়া দিছে, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, আর মুহাম্মদ যা বলে তাই হয়। সঙ্গীদেরকে বলে, ও সঙ্গীরা, মুহাম্মদ বদদুয়া দিয়েছে, তার আল্লাহ আমার পিছনে একটা পাগলা কুত্তা যেন লালাইয়া দেয়। ও সাথীরা, আমার বড় ভয় লাগে, আমি রাত্রে যদি এখানে ঘুমাই, যদি পাগলা কুত্তা আমাকে কামড়ানো শুরু করে দেয়, যদি মুহাম্মদের বদদুয়া লেগে যায়। সাথীরা বলে, ও উতবা, আপনি কোনো টেনশন করবেন না, আমরা চতুর্দিক দিয়ে ঘুমের বস্তাগুলো রাখিয়া মাঝখানে আপনাকে আমরা শোয়াইব, আর আমরা নিচে চতুর্দিকে শুইব। যদি কোনো কুকুর উঠতে চায় তাহলে আমাদের উপর দিয়ে যেতে হবে, আমরা কুকুরকে ধরিয়া মারিয়া ফেলবো, আপনি কোনো টেনশন করবেন না। রাত্রেবেলা উতবা ঘুমাইছে, বিশাল বড় বাঘ এসে উতবাকে টানিয়া সিরিয়া খেয়ে ফেলেছে, কেউ টের পর্যন্ত পায় নাই। আল্লাহ তাআলা সবার চোখের মধ্যে এমন ঘুম লাগাইয়া দিছে, কেউ টের পর্যন্ত পায় নাই। বাঘ টানিয়া সিরিয়া ফারিয়া খেয়ে ফেলেছে। গুরজা কলিজাগুলো আলাদা আলাদা রেখে দিয়েছে, চোখগুলো আলাদা রেখে দিয়েছে, এমন ভাবে খাইছে, কলিজা আলাদা, গুরজা আলাদা, চোখগুলো আলাদা। সকালবেলা সবাই ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জায়গা দেখে পাশের পাহাড়ের চূড়ার মধ্যে বিশাল বড় বাঘ দেখা যায়। আর এই দিকে দেখা যায় কলিজা গুরজা, উতবা নাই, তার মানে তাকে খেয়ে ফেলেছে। সবাই আশ্চর্য হয়ে গেল, কিরে আমাদের উপর দিয়া ভাগ কেমনে গিয়ে তারে খাইছে। হায়াতুল হাইওয়ানের মধ্যে লেখেন, আল্লাহ নবী দোয়া করছে, আল্লাহ একটা পাগলা কুকুর তার পিছনে লেলিয়ে দাও, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে ভাগ। কুকুর এবং বাঘের মধ্যে মিল আছে, কুকুরও হিংস্র হয়, বাঘও হিংস্র হয়। নবী দোয়া করেছে ছোটটা, আল্লাহ দিয়েছে বড়টা। এই জন্য বলি সাবধান, নবীকে যারা গালি দেয়, আল্লাহকে যারা গালি দেয়, তাদের বিচার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই করেন। হে বন্ধু,
অনেক নাস্তিক এই বাংলার জমিনে আমার নবীকে গালি দেয়, অনেক মুরতাদ আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। মুসলমানের সন্তান যে দাবি করে আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন কোনো নাস্তিকের বাচ্চা আল্লাহর নবীকে গালি দেয়, মুসলমানের সন্তান কোনোদিন বসে থাকতে পারে না। মুসলমানের সন্তান যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম আছে, যার ভিতরে ভালোবাসা আছে, রাসূলকে গালি দিলে সে কোনোদিন বসে থাকতে পারে না। এই জন্য রাসূলের সুন্নতে আদর্শে, রাসূলের আদর্শে আদর্শিত হবেন, রাসূলের সুন্নাতগুলো পরিপূর্ণ পালন করবেন। আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, পর ঈমানি হালাতে মৃত্যু দিবেন এবং পরকালে মরতে দেরি হবে, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগান বানাইতে বিন্দু পরিমাণ দেরি করবেন।